আসসালামু আলাইকুম। সবাই কি অবস্থা, কেমন আছেন? মানে কি আর বলবো, সৌদি আরব আসাটা আমার সবচেয়ে বড় ভুল ছিল। আসলাম, সব কিছু সমাধান করলাম, আলহামদুলিল্লাহ ভালো চলতেছে। আজ সৌদি আরব 8 বছর চলতেছে। মানে এতটাও হয়রানি আমি কোনোদিন হয় নাই, যতটা হয়রানি মানে কষ্ট আমি এই বছর। এই যে হজ আসতেছে সামনে, ঈদ যেটা আমরা বাংলাদেশে ঈদ করি, আর আমরা মক্কা শহরে সৌদি আরবে হজ চলে। মানে 8 বছরে আমি এতটা কষ্ট করি নাই যতটা কষ্ট আমার এই বছরটাতে করতে হচ্ছে। যে হজের কারণে হজের পারমিট লাগবে, মক্কা থাকতে হলে মক্কা পারমিট লাগবে, পারমিট ছাড়া থাকা যাবে না। প্রত্যেক বছর পাইতেছি ভালো। এই বছর যার থেকে ভিসা নিলাম, ওরে বললাম যে আমার কাগজটা লাগবে, না হলে আমি থাকতে পারবো না। প্রত্যেক বছর দিতেছ, এমনও দে, মানে টাকা দিয়েছি, দেওয়ার পরে হইতেছে হয় না, আজকে কালকে একটু পরে করতেছি, অ্যাপ্লাই করছি না, নানান ধরনের অজুহাত। কালকেও বললাম, কালকে গেলাম, আজকেও বললাম, বলছে রাত্রে হয়ে যাবে। এখন পর্যন্ত হয় নাই। শেষ পর্যন্ত কি হলো, ওই যে 8 বছরে যে কষ্টটা করলাম, কালকে সকালবেলা মক্কা ছেড়ে জেদ্দা চলে যেতে হবে। মানে আমি কি যে নিজের দেশ ছেড়ে প্রবাসে যাইতেছি এমন হয়ে গেল। কারণ 8 বছর ধরে আমি মক্কা শহরে থাকতেছি, এক জায়গা, এক রুম, এক এরিয়া, সব কিছু এক। মানে প্রত্যেকটা মানুষ পরিচিত, সৌদি হোক আর নদী হোক, প্রত্যেকটা মানুষ পরিচিত। মানে নিজের দেশের কথা এতটুকু মনে পড়বে না যতটুকু এখানকার কথা মনে পড়বে। এখন আমি জেদ্দা চলে যাবো, জেদ্দাকে থাকতে হবে 2 মাস। 2 মাস পর ঈদ শেষ হয়ে গেলে, সব ঝামেলা শেষ হয়ে গেলে আবার মক্কা ফেরত আসতে হবে। তাহলে বোঝা যাইতেছে কি যে নিজের দেশ ছেড়ে আমি আবার চলে যেতেছি, প্রবাসের মাটিতে যেতেছি। এমন একটা অবস্থা হয়ে গেছে, এতটা কষ্ট। মানে এমন একটা পরিস্থিতি ফেলাই দিয়েছে আদমীদেরকে, আমাদের মতো মানুষদেরকে, যে যত কিছুই করো কষ্ট থাকবেই। মানে এতটা খারাপ লাগতেছে যে আজকে আমি এই কাগজটা পাই নাই, টাকা দিছি, ওর টাকা দেওয়ার পর আমি পাই নাই। শেষ পর্যায়ে আমার জেদ্দা চলে যেতেছে মক্কাটা ছেড়ে। যে জায়গাতে আমি এতটা বছর থাকলাম, মানে এতটা খারাপ লাগতেছে। কালকে সকালবেলাই চলে যাবো জেদ্দা, ওখানে গিয়ে থাকবো, যাই করি, কাজ নিয়ে সমস্যা নাই, যাই করি ওইখানে 2 মাস থাকতে হবে, 1.5 মাস থাকতে হবে, তারপরে আবার মক্কা আসবো। এতটা খারাপ লাগতেছে যে আমি এই জায়গাটা ছাইড়া যাওয়া বলার বাহিরে। দোয়া করি প্রত্যেকটা প্রবাসীর যাতে এরকম হয়রানি কষ্ট যাতে না হয়, কারণ সবাই কিন্তু কাজ থাকে না, অনেক নানান ধরনের বিভিন্ন সমস্যা থাকে। দোয়া করি সবার জন্য, যাতে কারোর এরকম আমার মতো কষ্ট না করতে হয়, সমস্যা না করতে হয়, সবাই যাতে সুস্থভাবে থাকতে পারে। দোয়া রইল সবার জন্য, আমার জন্য দোয়া করবেন। কালকে চলে যাব, আবার ইনশাল্লাহ মক্কায় আসবো 2 মাস পর। সবাই ভালো থাকবেন, দোয়া করবেন।